ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে মাফ করেন, আমরা আপনার সেফটি দিতে পারলাম না। আমার নবীও চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। মালিক ইবনে সিনান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার মাথার মধ্যে তাকায়া দেখতেছি আপনার হেলমেটটা ভেঙে একবারে ভিতরের মধ্যে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার একটু পারমিশন দেন, আমি হেলমেটটা খুলতে চাই। এবার মালিক ইবনে সিনান, এই মালিক ইবনে সিনান কি করে জানেননি? মালিক ইবনে সিনান নবীর যুদ্ধের হেলমেটটা এইভাবে টান দিতে চায়। আমার নবী ডাক দিয়া বলে মালিক ইবনে সিনান আমার হেলমেটটা এমন জোরে টান দিস না রে, আমার হেলমেটটা ভেঙে আমার মাথার বাটি মোবারক ভেঙে ভিতরের মধ্যে ঢুকে গেছে। মালিক ইবনে সিনান রক্ত পড়তে 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 রক্তগুলো শুকায় একবারে শক্ত হয়ে লেগে আছে। মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে নবী গো, ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ এই রক্ত তো বিজানো ছাড়া উঠানো যাবে না। এবার মালিক ইবনে সিনান জিহ্বাটা বের কইরা দিল। জিহ্বাটা বের কইরা দিয়া ওই যেই জায়গার মধ্যে হেলমেটটা ভেঙে লেগে গেছে ওই জায়গার মধ্যে শুধুমাত্র জিহ্বা দিয়া শুধুমাত্র চাটতাছে। হায় রে আরবের মানুষ, যেই নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না রে। ওই কাফেররাও হইতো না, উহুদের ময়দানের কাফেররাও হইতো না, তারা কেমনে পারলো নবীরে আঘাত করার জন্য? এবার মালিক ইবনে সিনান জিহ্বাটা বের কইরা দিয়া ওই জায়গার মধ্যে শুধুমাত্র জিহ্বা দিয়া চাটতে যখন রক্তটা একবারে নরম হয়ে গেল, এবার হেলমেটটা টান দিয়া খুললো। মালিক ইবনে সিনান বলে জগতের মানুষ, আমি আমার রসুলের পাকের ওই দন্তন মোবারকের দিকে যেই মাত্র তাকাইলাম আমি দেখলাম নবীর দন্তন মোবারকটা শহীদ হয়ে গেছে। আমি দেখি নবীর দাড়ি মোবারক বেয়ে বেয়ে রক্তগুলো পড়তেছে। আমি এবারে এইভাবে কোষ্টা পাতিয়া ধরলাম, কোষ্টা পাতিয়া ধইরা দেখতেছে নবীর রক্তগুলো উহুদের ময়দানে পড়বে। এক মানুষ, এ আমার মদিনা বাজারের বাবারা, যুবক ভাইয়েরা, এবার মালিক ইবনে সিনান ডাক দিয়া বললেন আমি দেখতেছি রহমতুল লিল আলামিনের দাড়ি মোবারক বেয়ে বেয়ে ওই রক্তগুলো জমিনের মধ্যে আসতেছে পড়তেছে। আমি এইভাবে হাতটা বাড়াইয়া দিলাম, আমার হাতের মধ্যে রহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক শুধুমাত্র পড়তেছে। আমি আমার জিহ্বাটা বাহির কইরা দিয়া এমন ভাবে দুইটা জিহ্বা দিয়া দিয়া রাসূল পাকের রক্ত মোবারক পান করতেছি। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা আমার রহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক পান করতেছে। আমার নবী ডাক দিয়া বলে হে মালিক ইবনে সিনান রে তুমি কি করো? মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্ত মোবারক এত দামি রক্ত মোবারক। ইয়া রাসূলুল্লাহ আমি মালিক ইবনে সিনানের সামনে আপনার রক্ত যদি উহুদের ময়দানে পড়ে আমার কেন জানি মনে হয় আল্লাহ যদি একবার জমিনের মানুষের উপর রাগ করে আপনাকে আঘাত দেওয়ার কারণে আপনার রক্ত মোবারক জড়ানোর কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে আর ফসল দিবে না। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি বান্দা আমি আল্লাহকে ডাকো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। ও আল্লাহ আমরা তো আপনাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকি, কিন্তু আপনি কি আমাদের নাম ধইরা ধইরা ডাক দিবেননি? আপনি কি কইবেন ও মদিনা বাজারের খালেক, ও মদিনা বাজারের মালিক, ও মদিনা বাজারের আব্দুস সাত্তার, ও মদিনা বাজারের আব্দুল জব্বার, আপনি কি আমাদেরকে নাম ধইরা ধইরা ডাক দিবেননি? আল্লাহ কয় না না বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নাম ধইরা ডাক দিতাম না। ও আল্লাহ তাহলে আপনি কি ডাক দিবেন? আপনি তো বলছেন ফাযকুরুনি আযকুরকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ এটা কেমনে? আল্লাহ কয় আযকুরকুম আইবির রহমাতি আইবিল মাগফিরাতি আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের উপর রহমত নাজিল কইরা আর গুনাহগুলো মাফ কইরা দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার যদি আল্লাহকে আজকে মদিনা বাজারের মাহফিল থেকে আপনারা যদি দিলটা উজাড় কইরা দিয়ে একবার আল্লাহু আকবার বলতে পারেন, আপনারা জবান খুলে বলেন না আমার আল্লাহর যদি মায়া হয় দয়া হয় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে কি পারে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা বাজান জবান বন্ধ রাখা যাবে না। আপনারা বলেন আমাদের জবানের মালিকটা কি? আরো জোরে কন্যা জবানের মালিকটা কি? জবান দিয়া বিকট আওয়াজ দিয়া যখন আল্লাহর একটা বার আল্লাহ কইয়া ডাক দিবেন
বিকট আওয়াজ দিয়া ডাকটা দেওয়ার সময় যদি মরণ হইয়া যায়, হাসরের ময়দানে আল্লাহরে ডাক দিয়া বলতে পারবেন, আল্লাহ ওই মদিনা বাজার মাহফিলের মধ্যে বৈশা আমরা আপনার ডাক দিছিলাম, জবানটা দিয়ে বিকট আওয়াজ দিয়ে ডাক দিতে গেছিলাম, ওই ডাক অবস্থায় তো আমাদের মরণটা হয়ে গেছে, আল্লাহ জান্নাত কি দিবেন না? আল্লাহ বলবে, বান্দা পৃথিবীর অন্য কাউরে ডাক দিতে যায় তো মারা যাও নাই, আমি আল্লাহরে ডাক দিতে যাই মারা গেছো, যা বান্দা তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। কথা কন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকালকে আমাদের অনেক যুবক রয়েছে, যেই যুবকগুলো ইসলামের পথ ছাইরা অনেক দূরে সরে গেছে। এই জন্য আপনারা দেখবেন 25 বছর 20 বছরের যুবকগুলো একবারে ডিপ্রেশনের মধ্যে পইরা একবারে সমাজ ছাড়া হয়ে যাচ্ছে, সংসার ছাড়া হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা বলে? যুবক চুপ করে বসে আছে, কয় কি সমস্যা? কয় মনে শান্তি নাই। জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? মুরব্বী ডাক দিয়া কয়, কিরে আমি গেলাম তুই সালাম দিলি না? কয় আপনি আমার সামনে দিয়ে যাইতেছেন, আমার খেয়াল নাই। তাহলে খেয়ালে কি আছে? কয় একটা টেনশনে আছে। কথা কোন ঠিক কিনা বলেন না? এর কারণ কি? এর কারণ হলো আমাদের যুবকগুলো ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। যুবকদের মধ্যে আদব একবারে শেষ হয়ে গেছে। এই যুবকদের ডিপ্রেশনে পড়ার অন্যতম কারণ হলো ইসলাম চাইরা যুবকগুলো এখন স্মার্টফোনে আসক্ত। কথা কোন ঠিক কিনা বলে? রাত বইরা পাবজি খেলে আমাদের সমাজে এমন ছেলেগুলো আছে না নাই বলেন না? রাত বইরা পাবজি খেলে সারাটা রাত গেম খেলা, ফজরের পরে যখন ঘুমাই 10টা বাজে মা ডাক দিয়া কয়, ফুট ঘুম থেকে উঠে ডাক দিয়ে না ঘুমাইতেছি। যখন আরেকটা ডাক দেয় কথা ফ্যান ফ্যান করবেন না, ঘুমাইতেছি, ঘুমে ডিস্টার্ব করবেন না। অথচ মুরব্বী বাবারা এসারে নামাজের পরে খাবার খায় ঘুম যায়, ফজরের সময় অটোমেটিক ঘুমটা ভেঙে যায়। কথা বলুন ঠিক কিনা বলেন? আরে বাবা 60 বছরের মুরব্বী লাঠি ছাড়া হাঁটে, আর আমাদের 40 বছরের যুবকের ঘাড় বাঁকা, কোমর বাঁকা হয়ে যায়। কথা কর না, ঠিক কিনা বলেন না? কষ্ট নেবেন না বাজান। আমি জানি রসকস সিঙ্গারা বুলবুলি মুস্তাক কোথায় কি দিতে হয়, তবে আমি জানি কোন বয়ান করলে যে মানুষের মন পাওয়া যায় সেটাও করব। তবে জানার নাম ইমান নয়, মানার নামটা হলো ইমান। কথা কন না ঠিক কিনা? এ আমার বাবা জিরাহারে, ও মুরব্বী বাবারা, এই যুবকরা আজকে এই বিপদগামী হয়ে যাওয়ার কারণ কি? এই যুবকগুলো পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণ কি? কারণ যুবকদের অন্তরের মধ্যে রসুলের পাকের প্রেম নাই। কথা কন না ঠিক কিনা? এই রসুলের পাকের প্রেম নাই। আরে বাবা, ইবাদতে আপনি শান্তি ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত অন্তরে রসুলের পাকের প্রেম না নিতে পারবেন। আপনারা দেখবেন যদি রসুলের পাকের প্রেমটা অন্তরের মধ্যে বেশি হয়, ইবাদতের মধ্যে শান্তি পাওয়া যায়। কথা কন না ঠিক কিনা? যদি আপনার এই রসুলের পাকের প্রেম যদি অন্তরের মধ্যে কম থাকে, এই জন্য সাহাবায়ে কেরাম বলেছেন, আমার নবীর সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চাইতে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় আমি আমার জানের চাইতে এখনো ভালোবাসতে পারি না। আমার নবী সঙ্গে সঙ্গে হাদিসে মুবারক তেলাওয়াত করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবী, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের মাতা পিতা এবং সন্তানের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাসবা, এবং ততক্ষণ পর্যন্ত ওয়ান নাসি আজমাইন, সাহাবী রে তামাম পৃথিবীর মানুষদের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। এই জন্য যুবক নিজের দিকে একটু খেয়াল করো আর নিজেরে প্রশ্ন করো, আমি কি আমার নবীরে ভালোবাসি না অন্য কাউরে বেশি ভালোবাসি? তোমার দিল যদি বলে তুমি নবীর চাইতে অন্য কাউরে এখনো বেশি ভালোবাসো, তাহলে তুমি ধরে নাও তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। আর তোমার দিল যদি সাক্ষী দেয় আমি সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি, তাহলে তোমার বুঝে নিতে হবে আমার ঈমানটা এখনো পরিপূর্ণ হয়েছে। কথা কন না ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা, আমার নবীর একজন সাহাবী ছিল,
যেই সাহাবীর নাম ছিল হযরতে জাবের। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা বড় আশা, অনেক দিন যাবত আমি এই কথাটা আপনারে বলতে চাই, কিন্তু বলার কোনো সাহস পাই না। আমার নবী ডাক দিয়া বলে, যাবে কি এমন কথা তুমি আমারে বলতে চাও? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে আমার বাড়িতে একটু দাওয়াত দিতে চাই, কিন্তু আমি কেন বলার সাহস পাই না জানেননি? কারণ হলো আমি জাবের হলাম একজন গরিব সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন না, গরিবদের সাথে আমার আল্লাহ আছে না নাই? আমার রাসূল আছে না নাই? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমি আপনারে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিতে চাই, কিন্তু আমি তো গরিব, এই জন্য আমি আপনার দাওয়াত দিতে ভয় পাই। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের, যাও যাও, তোমার দাওয়াতটা মঞ্জুর করা হলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন, যায় বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে, বড় একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, কি এমন শুভ সংবাদ নিয়ে আপনি আমার কাছে এসেছেন? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবিরে, আমি আমার রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়েছি, আমার রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে আমার মদিনা বাজারের আমার বাবা, আমার নবী যদি কয় রে মদিনা বাজারের পাগল, ওই রাত 10টা 11টা 12টা পর্যন্ত বৈশা বৈশা আমি রাসূল পাকের সম্মান শুনলি, আমি তোর বাড়িতে যাইতে চাই রে আমার মদিনা বাজারের বাবা। আমার মনে হয় এই যে যুবকগুলো এত বেশি পাগল, আমি আসার পরে দেখলাম কত সুন্দর করে রিসিপশন দিল, কি লাগবে হুজুর, কি খাবেন, কত সুন্দর কইরা খোঁজ খবর নিল, বড় ভালো লাগে গেল। এই যুবকগুলো যে নবীর জন্য এত পাগল, এগুলো তো আমি সাইফের জন্য পাগল নয়, এই পাগলটা হইল মদিনা বলার জন্য পাগল। এই যে এত সুন্দর করে পাগলাম এগুলো করলো, আমার রহমাতুল লিল আলামিন যদি আমাদের বাড়িতে আসতে চায়, আমরা তো বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব উম্মত, মদিনাতে যাইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আপনি যদি আমাদের বাড়ির মধ্যে আসতে চান, কলিজাটা কাইটটা আপনার কদমের নিচে বিছায়া দিয়া আমাদের জীবনটা ধন্য করব, ঠিক না বলে? আমার রহমাতুল লিল আলামিন যদি বাড়ির মধ্যে আসতে চায়, এই জীবনটা কত বেশি ধন্য হয়ে যাবে। এবার জাবের এবং জাবেরের বিবিটা বড় খুশি হয়ে গেল, একজন আরেকজনের ডাক দেয়া কয়, রহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে আসবে, বড় আনন্দ। এবার বিবি ডাক দেয়া বলে, স্বামী, আপনার নবী আমার নবী তো বাড়ির মধ্যে আসবে, তাহলে নবীরে কিভাবে আপ্যায়ন করবেন? জাবের বলে, তোমরা রুটি বানাও আর আমি খাসিটা জবাই করতেছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসি জবাই করলেন, খাসিটা জবাই কইরা দিয়া খাসিটা বিবির কাছে দিয়ে বিবি রুটি বানাইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চলে গেলেন কাজের মধ্যে, তিনি চলে গেলেন, কিছু কাজের মধ্যে চলে যাওয়ার পরে বিবি রুটি বানাইতেছে, আর এই দিক বিবি রুটি বানাইতেছে, খাসি রান্না করতেছে। এই দিক দিয়ে জাবেরের 2জন সন্তান ছিল। এই 2জন সন্তান বড় ভাই ডাক দিয়া কয়, বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়া কয়, বাইরে জানুস নি কত বড় শুভ সংবাদ আছে? ছোট ভাই ডাক দিয়া কয়, বড় ভাই কিসের শুভ সংবাদ? ছোট ভাই বড় ভাই ডাক দিয়া বলে, ভাই রে, আমার রহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসবে, এই জন্য আজকে আমরা অনেক বেশি খুশি। এবার ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই আমাদের একটা দুম্বা ছিল, দুম্বাটা কোথায়? ছোট ভাই বড় ভাই ডাক দিয়া কয়, দুম্বা তো বাবা জবাই করে ফেলছে। কয় জবাই করলো? আমি তো দেখি নাই। কয় আমার একটু দেখান না। কয় দেখানো তো যাবে না। কয় কেমনে জবাই করছে ভাই একটু বলবেন নি? ছোট বড় ভাই ডাক দিয়া কয়, ভাই তুই একটু শোস না, তুই যদি একটু শোস তাহলে আমি তোরে প্র্যাকটিক্যালি দেখাবো। এবার ছোট ভাইরা শুয়ে পড়লো, আহারে আহারে, আল্লাহর দয়াটা কেমন দেখেন না, রহমাতুল লিল আলামিনের সম্মান কেমন দেখেন না। এইবার ছোট ভাই শুয়ে পড়লো, বড় ভাই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া ছোট ভাইয়ের গলার মধ্যে এমনি দেখাইতে যেই মাত্র গেল,
এত ধারালো তলোয়ারটা ছিল যে এইমাত্র গলার মধ্যে তলোয়ারটা চালায়া দিছে, ছোট ভাইয়ের গলাটা কাইটটা রুহুটা বের হয়ে গেল। বড় ছেলেটা বড় ভয় পেয়ে গেল। চিৎকার শুই না বউ ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ ডাক দিয়া বলে, হ্যাঁ বাবা কেন এমন কিসের চিৎকার শোনা যায়? বড় সন্তান ডাক দিয়া বলে, মা গো আমি আমার ছোট ভাইটা জবাই কইরা ফেলছি। এবার এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আসার পরে দেখতেছেন তিনি এই ঘটনা। তিনি বড় রাগ করলেন। রাগ করার কারণে বড় ছেলেটা ভয়ে একটা দৌড় দিছে। একটা দৌড় দিতে যায় উপর থেকে একবারে নিচে পড়ে গেছে। নিচে পইরা দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বিদায় নেওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা সন্তানকে একটা প্যাকেটের মধ্যে বেরা কাপড় দিয়ে পেঁচায়া একবারে খাটের নিচে রেখে দিছে। বিবি চোখের পানি ফালায়া কান্দে। এবার জাবের বলে, বিবি তুমি কেন কান্দো? ওই বিবি ডাক দিয়া বলে, কানবো না তো কি করব, কারণ আমার সন্তান মারা গেছে, আমার কলিজাটা পুড়া যাইতেছে। কথা কর না ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক ও মুরব্বীরা, সন্তানের যদি কিছু হয় পৃথিবীতে অন্য কোনো মানুষ জানার আগে একজনের হৃদয় জানে। বলেন তিনার নাম কি? আরো জোরে বলেন তিনার নাম কি? এখন সে ইউটিউব আছে, ফেসবুক আছে, ইমো আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, কত কিছু আছে। কিন্তু আজ থেকে 15 বছর 20 বছর 25 বছর আগে সন্তান যখন বিদেশের মধ্যে থাকতো, মা বোনরা ডাক দেখো তো আমার অন্তরটা ভালো লাগে না, কেমন যেন আমার অন্তরের মধ্যে হাই হুতাশ শুরু হয়ে গেছে। পাশের বাসার ভাবি ডাক দেখো কেন এমন লাগে, কয় আমার মনে হয় আমার সন্তানের কিছু হয়েছে। বিদেশের মধ্যে যখন টেলিফোন লাগাইয়া দিত, খোঁজ নিয়ে দেখতো সন্তানের জ্বর। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই যে মায়ের অন্তর জেনে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তান তো দুনিয়া দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান তো দুনিয়া থেকে একবারে চলে গেছে, এই জন্য আমি একবারে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি রে সন্তান যদিও দুনিয়া থেকে চলে যায়, কিন্তু এই মুহূর্তে সন্তানের জন্য মায়া করা যাবে না, সন্তানের জন্য বেশি ভালোবাসা দেখানো যাবে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী কেন সন্তানের জন্য মায়া দেখানো যাবে না গো? জাবের বলে, স্বামী তুমি কি শোনো নাই আমার নবী বলেছে, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা কর না ঠিক কিনা? এই জন্য বাবা আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে জাবেরের বাড়ির মধ্যে এমন ঘটনা ঘটতেছে, আপনারা জবান খুলে বলেন আমার রহমাতুল লিল আলামিন জানার ক্ষমতা আছে না নাই? আরো দুই হাত তুলে বলেন আছে না নাই? বলেন। আমার নবী তো সব দেখতেছে, নবী এটাও জানে জাবের বড় গরিব। সুবহানাল্লাহ কোন না? আমার নবী এবার সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে জাবের তো আমার একা দাওয়াত দিছে, আমি একা যাইতাম না, আমার লগে আরো 10-15 জন আসো। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমি একা যাইতাম না, আরো 10-15 জন আসো। এবার 10-15 জন সাহাবী নিয়ে যাইতেছে। জাবের দেখতেছে আমার নবী আসে। জাবের বলে, বিবি রেডি হয়ে দাও, আর কান্না করা যাবে না, কারণ কান্না করলে নবী বড় কষ্ট পেয়ে যাইব, এই জন্য বিবি আর কান্না করে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, আমার রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আমি এই ঘটনা কেমনে বলি রে বাবা, এই ঘটনাটা অনেকেই জানেন, কিন্তু বোঝানোর জন্য একটু আরো আলাদাভাবে ব্যাখ্যা করার জন্য বলতেছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দরজাটা খুললেন, দরজা খোলার পরে রহমাতুল লিল আলামিন ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে আমার নবীর সামনে সুন্দর করে ওই দুম্বার গোশত এবং রুটি দেওয়া হলো, সাহাবায়ে কেরামদের সামনে দেওয়া হলো। দেওয়ার পরে আমার জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুরু করেন। আমার নবী ডাক দিয়া কয়ে, এ জাবের রে, আমি তো জানি তোমার দুইটা সন্তান রয়েছে, ওই দুইটা সন্তানকে আগে আনো, তারপরে আমি রহমাতুল লিল আলামিন রুটি খাবো। জবান খুলে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম,
মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম শোনো জানো বুঝো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারজি বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলি রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই ও বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলি উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল রাম বলি যাকে ধরে খুতবা দিতেন সুবহানাল্লাহ রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহ কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলি হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলি রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই জোরে জোরে কর না কথাটা ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক বলেন ইয়া রাসূলুল্লাহ দুই হাত জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমানি স্লোগান কথা কোন ঠিক কিনা বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান শুনছেন না আপনারা ছোটবেলা থেকে শুনছেন না এই বাজান বক্তা আসলে স্লোগান দেয়নি বলে না দেয়নি কৃষ্ণ আসলে দেয়নি তো এরা আসলে যদি স্লোগান দেওয়া হয় এক মৌলবী ওইদিন ফেসবুকে দেখলাম এক মৌলবী কইতাছে কয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা নাকি ফালতু স্লোগান আর আস্তে কোন না নাউজুবিল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান হয় বলে ব্যক্তির নামে স্লোগান হবে না কি বলে ব্যক্তির নামে স্লোগান হবে না আরে বাজান সরাসরি আমার নবীরে কইতে পারে না যে নবী আমার মতো এটা বললে তো মানুষ খেপবে এইজন্য এইভাবে না বলে ইঙ্গিতে বলে ব্যক্তির নামে স্লোগান হবে না আমরা আজকে চাঁদপুর জেলা থানার এই মদিনা বাজার জামে মসজিদের মাহফিল থেকে বলতে চাই যারা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগানের সাথে তুলনা করে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান নয় এটা হলো মুমিন মুত্তাকির জন্য ঈমানি স্লোগান ঠিক কিনা বলেন যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলতে পারে এটাই হলো বর্তমান সময়ের সবচেয়ে মুনাফিক আলেম ঠিক কিনা বলেন এই নারায়ে রিসালাত ফালতু স্লোগান নয় এটা মুমিনের ঈমানি স্লোগান ঠিক কিনা বলেন আমার রাসূল কোনো ব্যক্তি নয় ব্যক্তির সাথে আমার রাসূলকে তুলনা করা যাবে না ঠিক কিনা বলেন আমার রাসূলের নাম আল্লাহর নামের সাথে আছে না নাই এই নামাজে আছে না নাই আকামাতে আছে না নাই আবার আজানে আছে না নাই জান্নাতের গেইটে গেইটে আছে না নাই আরশে আজিমে আছে না নাই ফেরেশতাদের চোখের মণির মধ্যে আছে না নাই ওই জান্নাতি হুরের নয়নের মণির মধ্যে আছে না নাই যেথায় আল্লাহ সেথায় নবী যারা আমার নবীকে
মাইনাস করতে চায়, এরা মূলত আলেম নয়, এরা হলো বর্তমান মানুষের ঈমান চোর, ঠিক কিনা বলেন? সেই সমস্ত আলেমদের বয়ান শোনা যাবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? সেই সমস্ত আলেমের বয়ান শুনবেন না। বড় আশ্চর্যের বিষয় হয়, আজকেও দেখি এক আলেম ফেসবুকে বলতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য মেয়েদের চেহারার দিকে তাকানো যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর সন্তুষ্টির জন্য মেয়েদের চেহারা দিকে তাকানো, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বাজান খুব সাবধান, যে আলেমের ভিতরে রাসূল পাকের প্রেম আছে তিনি প্রকৃত আলেম, ঠিক কিনা বলেন? যে আলেমের মধ্যে রাসূল পাকের সাদা রাজমত দেখা যায় উনি হলো জমানার শ্রেষ্ঠ আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে কোন আমিন। প্রধান বক্তা নিয়ে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত আল্লাহ মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান, সকলেই শুকরিয়া দান শুরু করি আলহামদুলিল্লাহ। এই জন্য যেই কথাগুলো বলবো খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পাকের প্রেমে অন্তর রাখার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? হাসরের ময়দানে, হাসরের ময়দানে যদি এই অন্তরে যদি রাসূল পাকের প্রেম যদি না থাকে, ওই অন্তর ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? যে অন্তরে রাসূল পাকের প্রেম থাকবে ওই অন্তর ওই দেহ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কথাটা খুব মনোযোগ দিয়ে রাখবেন। এই বয়ান শুরু হয়ে গেল, গভীর মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীরে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুটি আপনার সামনে দেওয়া হলো, গোশত আপনার সামনে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাকটি খাবার শুরু করেন। আমার নবী ডাক দিয়া বললেন, হ্যাঁ জাবের, আমি কিভাবে নাস্তা শুরু করব? আমি জানি তোমার ঘরে দুইটা সন্তান আছে, যাও 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 যাও, ওই দুইটা সন্তানকে আমার কাছে নিয়ে আসো, আমি ওদেরকে নিয়ে নাস্তা করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তো অন্তরের কথা জানে। আমার নবী ডাক দিয়া বললেন, এটা যাবে, যাও যাও তোমার দুইটা সন্তান নিয়ে আসো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার মদিনা বাজারের যুবক ভাইরা, এই আমার পূর্ব মনোরখাদের মুরব্বী বাবারা, আজকে কত জান্নাতি বাগান সাজানো হলো। এই বাগানে যারা প্রেম নিয়ে বসে আছেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, এই প্রেমটা যদি আল্লাহ রাসূলের জন্য যদি হয়, খোদার কসম বলি, এই প্রেমের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন, পারে কি না বলেন? এই জন্য বাবারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে, জাবের যাও, জামেদেরকে নিয়ে আসো। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাস্তা করেন, এরা অনেক দূরে আছে। আমার নবী কয়, না না, এদেরকে নিয়ে নাস্তা করব, যেখানেই থাকুক না কেন এদের কাছে গিয়ে বলবা রহমাতুল লিল আলামিন বসে আছে তোমাদেরকে নিয়ে নাস্তা করার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বিবির কাছে চলে গেলেন। বিবির কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলে, বিবি রে, আমার রাসূল তো আমাকে পাঠিয়েছেন। বলে কেন? কয়, আমার রাসূল বলেছেন আমার দুইটা সন্তানকে নিয়ে নাস্তা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি আবার চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি এখন আমি কি করতে পারি? বিবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিবি ডাক দিয়া বলে, স্বামী, আমার নবী যেহেতু এই কথা বলেছে, তাহলে জান জান নবীর কথা শোনা তো ফরজ। নবীর কথা যদি না শোনেন তাহলে তো বেঈমান হয়ে যাবেন। ইয়া স্বামী, রহমাতুল লিল আলামিন বলেছেন, জান 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 জান, যায় সন্তানদের কানের মধ্যে এই ঘটনাটা পৌঁছায়া দেন। এবার ওই সন্তানের কানের কাছে যাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেই মাত্র আমার সন্তানদেরকে যেই কাপড় দিয়া বেঁচায়া রাখছিলাম, এই জায়গার মধ্যে যাইয়া আমি আমার সন্তানদের কাছে যাইয়া শুধুমাত্র চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। একদিক দিয়া সন্তান হারানোর বেদনা, আর একদিক দিয়া নবী বলে এদেরকে নিয়ে নাস্তা করবে। কেমন কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, সন্তান, আমার হাবিব তো বলেছে তোমাদেরকে নিয়ে
নাস্তা করবে। এখন আমি আমার নবীর কেমনে বলবো তোরা যে দুনিয়ার মধ্যে নাই, তোরা যে দুনিয়ার মধ্যে নাই রে, আমি কিভাবে নবীরে বলবো? নবীরে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন, দুম্বা জবাই করলাম, দুম্বা জবাই করতে যায় আমার সন্তানগুলো শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই কথা যদি আমি বলি আমার নবী তো মনের মধ্যে অনেক কষ্ট পাবে। সন্তান আমি কেমনে বলি তোরা দুনিয়ার মধ্যে নাই? এই কথা বলতে বলতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি সন্তানদের কানের কাছে যাইয়া যেই মাত্র ডাক দিয়া বললাম এর সন্তান আমার নবী ডাকতেছে তোদেরকে নাস্তা করার জন্য। জাবের বলে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আমি যে কাপড় দিয়ে এমন ভাবে ডাইকা রাখছিলাম, আমি যেই মাত্র সন্তানদের কানের কাছে যাইয়া বললাম আমার নবী ডাকতেছে তোমাদেরকে নাস্তা করার জন্য, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, আমি যেই মাত্র এই কথা বললাম আমি দেখলাম আমার দুইটা সন্তান ওই যে কাপড় মুড়ো দিয়ে রাখছিলাম এই কাপড় থেকে এইভাবে কলিতে ভর কইরা কইরা চোখের নিচ থেকে বের হয়ে গেছে। জবান খুলে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী চাইলে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি না বলেন? আমার নবী চাইলে আল্লাহ সব দিতে রাজি। এইবার জাবের বলে হাই হাই রে ওই কি শুরু হয়ে গেল? জাবের বলে আমি দেখলাম আমার সন্তানগুলো বের হয়ে গেল, শুধুমাত্র বের হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, আমার সন্তানগুলো তারপরে গেল, যাওয়ার পরে আমি দেখলাম নবীর কাছে চলে গেল, চাইয়া দুইজন নবীর দুই পাশ দিয়ে বসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে ছিল সন্তানের গলা কাটা, এখন আবার দুইজন সন্তান যে নবীর দুই পাশে বসছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজন যায় দুই পাশে বৈশা, এই দুইজন বৈশা নবীর সাথে নাস্তা করতেছে। আমার নবী এবার জাবেরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয়ে জাবের, জাবের তুমি কি মনে করো আমি নবী দেখি না? তুমি কি মনে করো আমি নবী জানি না? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, আল্লাহ আমারে এমন পাওয়ার দিয়া দিছে আমি পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আসমানে জমিনে মাটির উপরে মাটির নিচে কি হয় আমি রহমাতুল লিল আলামিন সব কিছু দেখতে পারি। জবান খুলে বলেন না বাবা সুবহানাল্লাহ। আরে যেই নবী আসমানের নিচে জমিনের উপরে কি হয়, জমিনের নিচে কি হয়, পশ্চিমে পূর্বে উত্তরে দক্ষিণে কি হয়, যেই নবী সব কিছু দেখতে পারে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা জবান খুলে বলেন না সেই রাসূল মদিনার এই পাগলগুলোরে দেখতে পারে কি পারে না? আরে জবান খুলে বলেন পারে কি না বলেন? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলে যাবেন আমি তোমার দুই সন্তানকে নিয়ে নাস্তা করলাম। এবার আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে সাহাবী এই সাহাবীরা রে তোমরা যে এই গোশতগুলো খেয়েছো হাড়গুলো এক জায়গায় রাখো। হাড়গুলো এক জায়গায় রাখলো। নবী ডাক দিয়া কয় আল্লাহর হুকুমে কুম্বি ইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও আল্লাহর হুকুমে। এইবার ওই হাড়গুলো একবার বকিটা আবার দাঁড়ায় গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বাজান এই জায়গা থেকে একটা জিনিস আপনাদেরকে শিক্ষা দেয়া যায়, জাবের কি ধনী সাহাবী না গরিব সাহাবী? আরো জোরে বলেন কি সাহাবী? নবী জানতো জাবের গরিব সাহাবী। নবী চাইলে তো একজন আসতে পারতো বা সাথে একজন সাহাবী নিয়ে আসতে পারতো, কিন্তু নবী অনেকজন সাহাবী কেন নিয়ে আসছে জানেননি? আমার নবী ডাক দিয়া কয় পৃথিবীর উম্মত কোন বাড়ির মধ্যে যদি মেহমান যায় ওই মেহমানের সাথে আমার আল্লাহ 10টা রহমত দিয়া পাঠায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মেহমান যদি কারো বাড়ির মধ্যে যায় গো 10টা রহমত দিয়া আল্লাহ পাঠায়। একটা রহমত ওই মেহমানের জন্য বরাদ্দ থাকে, আর 9টা রহমত যেই বাড়িতে যায় ওই বাড়ির মধ্যে থাকে। কিন্তু আমাদের সমাজের মানুষ এমন আছে যদি একবারের বেশি দুইবার যদি এক সপ্তাহে মেহমান আসে কয় আল্লাহ রে খালি আমার ঘরটাইছি না আর কি মানুষ নাই। কথা কন্যা ঠিক না বেটি? অথচ মুসা নবী আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ খুশি হইলে আপনি কি করেন? আল্লাহ ডাক দিয়া কয় আমি খুশি যে বান্দার উপর বেশি হয় এর করে মেহমান পাঠাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কব না এমন রহমতের অঙ্গ দরকার নাই ভাই, মেহমান হইলে আর ভাবতাম না দরকার নেই। মুসা নবী কয় আল্লাহ বুঝলাম খুশি হইলে মেহমান পাঠান, তারপরে আবার কি করেন? আল্লাহ ডাক দেয়া কয় আমি যদি আর একটু বেশি খুশি হই তাহলে আমি ওই বান্দার এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করি। এখন বৃষ্টি হলে দূর কেমন এক বৃষ্টি ছিল, সকাল থেকে সন্ধ্যা ফেলে টেপার পড়তে আছে, বাজারও জানা না হাড়ও যায় না। ঠিক না বেটি? আর স্লিপারটা খাইলে তো পুরো মার হাওয়া। ঠিক না বেটি বলেন? বৃষ্টিও ভালো লাগে না, মেহমান আসলো ভালো লাগে না।
মুসা নবীকে আল্লাহ আরেকটা জিগাই কইছিল একটা জিগাই বা দুইটা জিগাইছো আরেকটা জিগাই কয়েকটা জিগাও কি জিগাই কয় আল্লাহ যদি আরো একটু খুশি হন তাহলে কি করেন? আল্লাহ বলে আমি যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায় তাহলে বান্দার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন পুরুষ দেখা যায় যারা মেয়ে হইলে মুখটা বাজার করে আছে না নাই বলেন? মুখটা পুরো বাজার করে লাগে কয় মেয়ে হইলো কেন ছেলে হওয়ার দরকার ছিল। ঠিক না ঠিক বলেন না? অথচ আল্লাহ বলে আমি খুশি হইলে রহমত দেই, রহমত হিসাবে মেয়ে দান করি। তিনটাই ভালো লাগে না। মুসা নবীকে আল্লাহ আর একটা বলি যদি আরো বেশি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ ডাক দিয়া কয় রে মুসা আমি যদি আরো বেশি খুশি হয়ে যাই তাহলে আমি যেই বান্দার উপর বেশি খুশি হই ওই বান্দার গায়ের মধ্যে রোগ দেই। কি দেয়? জোরে বলেন কি দেয়? রোগ বিমার দেয়। এইটাও তো আমাকে ভালো লাগে না। এটা কি লাগে না? এই বলেন যারে ভালোবাসেন তারে ট্রাই করার দরকার আছে না? আর জোরে বলেন আছে না নাই বলেন? যারা ভালোবাসেন তারা ট্রাই করার দরকার আছে না? যে আমি আপনারা তো ভালোবাসি, আপনি কি আসলে আমার ভালোবাসেন কিনা একবার ট্রাই করার দরকার আছে। কথা কোন ঠিক কিনা বলেন? তো আল্লাহ ডাক দিয়ে বান্দা আমি যে তোমার এত বেশি ভালোবাসি আমি তোমার একটু ট্রাই করি তুমি আমাকে ভালোবাসো কিনা। এই জন্য আল্লাহ কি করে একটু বিপদ দেয়। বিপদ দেওয়ার পর কিছু কিছু মানুষ কয় আরে খালি আল্লাহ খালি আমারই দেখে, খালি যত রোগ বিপদ সব আমার উপরে আসে। ঠিক না বেটি? আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন? সব বিপত্তি খালি আমার উপরে আসে, আল্লাহ কি খালি আমারই দেখে? আর মেহমান এলে কই আরে মেহমান রে খালি আমার বাড়ি রয়েছি আর কেউ কোনো বাড়ি ঘর নাই। কথা কোন ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ এগুলো কি কইরা দেয়? কি করে দেয়? ভালোবাসা দেয়। তো আল্লাহ রোগ দিয়ে কি বলে? আল্লাহকে বান্দা আমি কেন রোগ রাসূল মুর্শিদের ধ্যান তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। কথা কন্যা বাজান ঠিক না বেঠি? হায় রে প্রেমে বইরা সব কিছু বইলা যায়। আবার অনেকে আছে হাত কাটে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? প্রেমে বইরা চাকা খাওয়ার পরে দোষ কয় কি কয় একটা বিড়ি ধরাইছে কয় টান দে, কয় টান দিলে কি কয় দুঃখটা দূর হইব। আছে না নাই বলেন? আর জোরে কোনো আছে না নাই? আমার আজকে বিষয় দিছে বাজানো এগুলো বলার জন্য। এখন এগুলো না করে তো আবার বুঝেন না হকটা তো আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন না? রাগ হইলে আমার কিছু করার নাই। আর যুবক ফেন্সিডিল নাও কেন মুখের মধ্যে? কথা কোন না ঠিক কিনা বলেন? ইয়া বানাও কেন মুখের মধ্যে? তোমার জবানটা তো আল্লাহ পবিত্র জবান দিয়েছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জবান তো পবিত্র জবান। এই জবান দিয়েছে আল্লাহ আল্লাহকে ডাকার জন্য। তুমি যে জবানের মধ্যে ফেন্সিডিল নাও, ইয়াবা নাও, মদ নাও, গাঁজা নাও, আল্লাহ তো জবান এই জন্য দেয় নাই। আল্লাহ বলেছে বান্দা জবান দিয়েছি আমি আল্লাহকে ডাকো, আমার রাসূলকে ডাকো। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা ইয়াবা না খায়া যদি ইয়াবার ট্যাবলেটটার যে টাকাটা দিয়ে কিনো এই টাকা দিয়ে মারে যায় একটা শাড়ি কিনে দাও দিয়া কো আম্মা আপনার জন্য এই শাড়িটা আনছি দেখবেন আপনার আম্মা এমন একটা হাসি দিব চোখ দিয়ে পানি হয়ে পড়বো। ডাক দিয়ে আল্লাহ আমার জাদুমণিটাই কই থেকে টাকা কামাইছে আমি জানি না, আমার জন্য একটা শাড়ি নিয়ে আমার সারপ্রাইজ দিল। আল্লাহ আমার সন্তান যা চাইবো আপনি কবুল করেন, ওটা মনের আশা কবুল করেন। কথা কর ঠিক কিনা বলেন? বাপরে যাই করবেন আব্বা ধরেন একটা লুঙ্গি আনছি আপনার জন্য। এই যুবক সারা রাত পাবজি না খেলা এই পাবজির এমবির টাকাগুলো দিয়ে বাবার একটা লুঙ্গি কিনে দাও। হঠাৎ করে যায় বাবা এই লুঙ্গিটা আপনার জন্য আনছি দেখবেন কি একটা হাসি দেয়। কথা কোন ঠিক কিনা বলেন? হঠাৎ করে দেবে একটা হাসি দেয়। এই যে আজকে আসার সময় আমি আমার বাফারে লইয়া বর্দিয়ারাম থেকে নিয়ে বাবুটার চলে গেছি গাড়িটা নিয়ে টান দিয়া যাই বলেছে আব্বু বাড়ির জন্য ফল কিনুন। কয় না ফল তো লাগবে না। আমি বলছি না সব রকমের ফল কিনলাম। কিনার পরে আমার বাপে ডাক দিয়ে কয় টাকাটা আমি দিতেছি। আমি আরে না আমি আসি না এখন মার হাবা কর না আরে জোরে কর না মার হাবা বলেন। পকেটে টাকা বের করে দিলাম। আমার বাপে দেখে আমার দিকে তাকে মুস্কি হাসতেছে। বলেন এর চাইতে বড় বাবা আর কি হতে পারে? কথা কোন ঠিক কিনা বলেন? আমার তো বিশ্বাস আমার বাবার এই হাসি যদি আল্লাহ কবুল করে নেয় আমার গোটা জিন্দগিটা অভাব থেকে দূরে সরে যাবে। কথা কোন ঠিক কিনা? সামান্য এই ছোট ছোট সারপ্রাইজ বাবা মাকে দিবেন তাহলে দেখবেন বাবা মা অনেক বেশি খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বাবা মার বিকল্প একটা। বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে বুঝবেন আপনি কি হারাইছেন। মা যদি দুনিয়া থেকে চলে যায় বুঝবেন আপনি কি হারাইছেন। কথা কোন ঠিক কিনা বলেন? সব কিছু ম্যানেজ করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন কোন। গভীর মনোযোগ। যুবক মায়েরা আমি বলছিলাম নবীর একটু প্রেম নিয়ে আপনাদেরকে বয়ান শোনাবো। কষ্ট হচ্ছে নি আপনাদের? কষ্ট নিয়ে না বাজান। আমি বলেছিলাম ওই যে আমি একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেই বিষয়গুলোকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল তোমাদেরকে যেসব বিষয় থেকে দূরে থাকতে বলেছেন ওই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবা। কথা কন্না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে আমার রাসূল অনেক যুদ্ধের মধ্যে নিজেই যুদ্ধ করতে গিয়েছেন। আমার রাসূল অনেকগুলো যুদ্ধ করেছেন। এই যুদ্ধের মধ্যে রমজান মাসে একটা যুদ্ধ হয়েছিল, 17 রমজান, বদর যুদ্ধ। এই বদর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী যখন যুদ্ধ শুরু করে দিলেন, যুদ্ধ করতে 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 আবার যুদ্ধ করতে 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 আমার নবী বললেন, আমার নবী যখন কাফেরদেরকে পরাজিত করলেন, এবার কাফেররা ডাক দিয়া বলে আমরা তো নবীজির সাথে পারতেছি না, আমরা তো মুহাম্মদের সাথে পারতেছি না, তাহলে এখন আমরা কি করব? এই জন্য বদরের যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ হয়, যেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন কোন যুদ্ধ? জোরে বলেন কোন যুদ্ধ? এই উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া আমার নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 আমার নবী নিজেও যুদ্ধের পোশাক পরিধান করলেন, নিজের হাতের মধ্যে তলোয়ার নিলেন। তলোয়ার নিয়ে আমার নবী জিহাদের ময়দানে যুদ্ধ করে শুরু করে দিল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ের মধ্যে সাহাবীরা এক সাইড হয়ে গেল, আমার নবী একা এক সাইডে হয়ে গেল। আমার নবীকে একা পাওয়ার পরে ওই কাফের ডাক দিয়া বলে, কাফেররা এবার উহুদের পাহাড়ের একবারে কোণার দিকে চলে গেল। ওই চিপার মধ্যে যায় একবার কাফেররা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এককভাবে আছে, এই জায়গা থেকে তীর মারলে নবীর তাড়াতাড়ি হত্যা করা যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জায়গা থেকে তীর মারলে নবীর দ্রুত হত্যা করা যাবে, এই চিন্তা কইরা কাফেররা যেই মাত্র তীরটা এমন ভাবে ধরছে, ওই দূর পাশের মধ্যে আমার নবীর আরেকজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে দেখতে যুদ্ধ করতেছেন। হঠাৎ কইরা তিনি তাকায়া দেখতেছেন ওই পাহাড়ের চিপা থেকে কিছু কিছু কাফের আছে, ওই কাফের গুলো নবীর হত্যা করার জন্য এমন ভাবে তীরটা দইরা রাখছে। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বন্ধ কইরা দিয়ে একটা দৌড় দিল, যায় নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দেয়া কয়, তালহা তুমি কেন এমনে দাঁড়াইছো? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমি এই জায়গার মধ্যে কেন এমনে দাঁড়াইছি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই জায়গার মধ্যে আপনি তাকাইলে দেখবেন, ওই দেখেন না কাফের এমন ভাবে তীরটা দইরা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুযোগটা পাইলে আপনারই তীর মারবে। আমরা তালহা যদি বেঁচে থাকি, সাহাবায়ে কেরাম যদি বেঁচে থাকি, আমরা বেঁচে থাকতে যদি কেউ আপনার তীর মারে রে, আমরা কেমনে সহ্য করবো এই কষ্টের কথা? হাসরের ময়দানে নবীরে কি জবাব দিব? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইসা আমার বুকটা কাফেরের দিকে তাকায়া দিলাম, আপনারে আমার পিছের মধ্যে রাখলাম। যেই মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথাটা বলতেছেন, কথা বলার সময় হঠাৎ করে একটা তীর মাইরা দিল কাফেররা। এই তীরটা আইসা তালহার বুকের মধ্যে ঢুকে গেছে, তীরটা একবারে বুকের মধ্যে ঢুকে গেছে গো। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সমস্যা নাই। নবী কয়, তালহা তোমার বুকের মধ্যে তো তীর, এমন ভাবে আর একটা তীর আইসা ঢুকে গেছে। এবার তীরটা একবারে কলিজার হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে গেছে। এই মাত্র হৃৎপিণ্ডের মধ্যে তীরটা ঢুকে গেল, তালহা আর দাঁড়ায় থাকতে পারতেছে না। আমার এবার তালহা মাটির মধ্যে বসে পড়লো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহারে তীর তো বড় কঠিন আঘাত। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই। আমার নবী কই, তোমার কি ব্যথা হয়নি? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, না কোনো ব্যথা নাই। আমার নবীর সাথে যেই মাত্র তালহা এই কথা বলে, হঠাৎ কইরা ওই কাফেরেরা এমন বড় একটা পাথর মাইরা দিছে। পাথরটা তালহার মাথার মধ্যে পড়লো, তালহার মাথাটাও একেবারে ফেটে গেল। আমার নবী ডাক দিয়া বলে, তালহা রে, তালহা, ও তালহা, তীরের আঘাত, পাথরের আঘাত তোমার কাছে কেমন লাগে? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো কষ্ট লাগে না। নবী ডাক দিয়া কয়, তালহা তোমার কি কষ্ট লাগে না? তালহা শুধুমাত্র মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তালহার তো কোনো কষ্ট লাগে না। নবী ডাক দিয়া বলে, তালহা, যদিও তীরের আঘাত যেমনই হোক না কেন,
পাথরের আঘাত যেমনই হোক না কেন, মরণের যন্ত্রণা কিন্তু আরো ভয়ঙ্কর। কথা কন্যা ঠিক কিনা? যেই মাত্র আমার নবী যেই মাত্র তালহাকে এই কথা বলল, তালহা এবার শুধুমাত্র মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া বলে, তালহা রে, ও তালহা, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? মরণের কথা শুই না। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসবো না তো কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, মানুষ তো মরার সময় আপনার দিদার দেখতে চায়, মানুষ মরার সময় আপনার চেহারায় আনোয়ার দেখতে চায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তালহা যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার তো আপনার দিদার জিয়ারত লাগবে না, আমি সরাসরি আমার চক্ষু দ্বারা আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকায়া তাকায়া ইয়া রাসূলুল্লাহ বলে। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি তো আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া বিদায় নেব, আমার তো কোনো কষ্ট হবে না, কারণ আমার মাথা তো নবীর কোল মোবারকের মধ্যে রয়েছে, আর আমার চক্ষু তাকায় আছে রহমতুল লিল আলামিনের চেহারার দিকে। জবান খুলে কন্যা বাবা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। সেই রসুলে পাককে মোহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই বাজার? এই জন্য বাবারা, আমার নবী তালহার সাথে যেই মাত্র এই কথা বলতেছেন, তালহার সাথে এই কথা বলতে বলতে এবার একটা কাফের কি করলো জানেননি? আমার নবী তালহার মাথাটা একবারে কোলের দিকে রাখলেন, কোলের দিকে রাখার পরে নবী তালহার দিকে তাকায় তাকায় কথা বলতেছে। হঠাৎ কইরা ওই জায়গা থেকে আরেকটা পাথর মারছে, পাথরটা আইসা তালহা আমার রসুলের পাকের মাথা মোবারকের মধ্যে পড়ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে কাফেররা, আমার রহমাতুল লিল আলামিন রে দেইখা তোরা নবীরে পাথর মারলি। আমরা মদিনার মানুষ যদি নবীরে দেখতাম, নিজের কলিজাটা বিছায়া নবীরে সম্মান করতাম। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য বাবা নবীর ওই মোহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই জন্য বাজান, চট্টগ্রামের বাসায় একটা গজল গামো দেখবেন না, আমার নবীর আল্লাহ কেমন মায়া দিছে। এই উহুদের ময়দানে যখন আমার নবীর এমন ভাবে আঘাত করলো, জিবরাইল আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, একটা বার আপনি আমারে পারমিশন দেন, পুরো এই আরবটারে আমি উল্টাইয়া দিই। জোরে কন্যা নাউজুবিল্লাহ বলেন। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে পারমিশন দেন, উহুদের জমিনটারে উল্টাইয়া দেই। আমার নবী কয়, না না, উল্টায়ও না, যদি এদেরকে তুমি উল্টাইয়া দাও, আমি নবী কালেমার দাওয়াত কার কাছে দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মায়ার নবী ছিলেন যিনি আমাদের। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীরে নিয়ে একটা চট্টগ্রামের বাসায় একটা গজল গাম আপনারা গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি প্রেম থাকে বিকট আওয়াজ দিয়ে দিয়ে গাইবেন। রসুলের পাকের যদি মায়া লেগে যায়, আমার রসুল যদি আমাদেরকে তার দরবারে কবুল করে নেয়, আপনারা বলুন, আমার রসুল আমাদের ভাঙ্গা করে আইসা দেখা দেবার ক্ষমতা আছে না নাই? দুই হাত তুলে বলেন, আছে না নাই? বলে রসুল দেখা দিতে পারে না? পারে না? দেখেন না, গজলটা গাইবেন না আমার লগে একটু ইনশাআল্লাহ বাজান। সাত গায়ে গজল আমি আবার ভালো। ওই বৃহস্পতিবারে চট্টগ্রাম থেকে মাহফিল থেকে বৃহস্পতিবার রাতে পরশু দিন আসার পথে পথে আমি ভাবলাম গজলটা শুনতেছি দেখি ভালো লাগে, তো আমি ভাবলাম এই গজলটা একটু গাওয়া উচিত। কথা কর ঠিক কিনা বলেন? আসার একটা গজলটা গাই না। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কলজা খানো মদিনাত রাখিয়াই তো চায়, কলজা খানো মদিনাত রাখি। পারবেন নি আপনারা? চট্টগ্রামের গজলটা পাবেন, একটু যদি গাইতে যদি একটু কষ্ট হয়, কিন্তু দিলটা উজাড় করে নবীর প্রেমটা নিয়ে গাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু বিকট আওয়াজ দেখবেন, বল না। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কলজা খানো মদিনাত রাখিয়াই তো চায়, কলজা খানো মদিনাত চায়। হয়তো না পারে তারাও যারা আসিল মদিনায়, হয়তো না পারে তারাও যারা আসিল মদিনায়,
মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার কিছুই চাইবার নাই খোদার দুনিয়া তার কিছুই চাইবার নাই হল জাখানো মদিনাত রাখিয়াই তো চাই হল জাখানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হল জাখানো মদিনাত রাখিয়াই তো চাই হল জাখানো মদিনাত লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার হাতত রহমতের চাদর যখন মুস্তাফার হাতত হাতিলে নারায়ণ বলেন না লাওয়ারিস গুনাহ হাতিলে সবাই লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার হাতত রহমতের চাদর যখন মুস্তাফার হাতত হরে যাইব উম্মত ওয়ালা ও উম্মত ফেলাই হনে যাইব হাতিরা উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল জাখানো মদিনা রাখিয়াই তো চাই হল জাখানো মদিনা রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় হল জাখানো মদিনাত রাখিয়াই তো চাই বলি হল জাখানো মদিনাত মায়া বেগিন ডালি দিগি বানাইলো আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাই এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাই চোখ লাগিব আহমদ চাইবার মতল্লাই চোখ লাগিব আহমদ চাইবার মতল্লাই হল জাখানো মদিনাত জোরে আই বলেন হল জাখানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় হল জাখানো মদিনাত রাখিয়াই তো চাই হল জাখানো মদিনাত রাখিয়াই তো চাই জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ বলেন আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ চট্টগ্রামের ভাষা বুঝেননি আপনারা বুঝেননি কইছে মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলজা খানো মদিনাত রাখি আইতো চাই সুবহানাল্লাহ কন্যা মানে মদিনাওয়ালার দেশে যখন আশেক যায় মদিনাতে যখন ফিরে আসবে কলিজাটা রাইখা আসতে চায় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার হাতত সুবহানাল্লাহ কন্যা কইছে লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠত ওই হাসরের ময়দানে যত গুনাহগার থাকবে এরা কিন্তু লাওয়ারিস নয় এরা রাসূলের ওয়ারিস কখন যখন মুস্তাফার হাতে রহমতের চাদর আছে সুবহানাল্লাহ কন্যা আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন তো যে রাসূল হাসরের ময়দানে রহমতের চাদর নিয়ে উম্মতকে ছায়া দিবে আপনারা বলুন সেই রাসূল কি আমাদের মতো হতে পারে আরো জোরে বলেন হতে পারে সেই রাসূলকে ব্যক্তির সাথে তুলনা করলে চলবে জোরে বলেন চলবে সেই রাসূলকে ব্যক্তির সাথে তুলনা করলে চলবে না বাজান আল্লাহর নামের সাথে নবীর নাম রাখন যায় বলেন যায় আল্লাহর নামের সাথে কোনো মানুষের নাম রাখন যায় ব্যক্তির নাম রাখন যায় আপনার বাপের নাম রাখতে পারবেন ভাইয়ের নাম রাখতে পারবেন তাহলে আল্লাহ তো নিজেই তো আমার নবীর নাম আল্লাহর নামের সাথে রেখেছে কথা কোন ঠিক কিনা বলেন আল্লাহ রাখে নাই আচ্ছা বলেন কেউ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ কি মুসলমান
আমরা বুঝেন না মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলমান হয়? জোরে বলেন মুসলমান হয়। কি বলতে হয়? মুহাম্মাদুর। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ব্যক্তি হয়, আল্লাহর নামের সাথে কি ব্যক্তির নাম রাখা যায়? বলেন রাখা যায়? কয় আল্লাহর নামের সাথে তো নারে তাকবীরের সাথে নারে রিসালাত দেওয়া যাবে না, কারণ এটা ব্যক্তির নামের স্লোগান। বাজান, এটা ব্যক্তির নামের স্লোগান নয়, এনাকে আমার আল্লাহ মুনতাখাব করেছেন এজ এ কি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমি আমার নবীকে মুনতাখাব করেছি, আমি আল্লাহ পাকের রাসূল হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ যদি রাসূলকে যদি আল্লাহর সাথে যদি রাখতে চায়, আমার আপনার এত জ্বলে কেন? বুঝতে হবে এগুলো জ্বলাজ্বলি না, এগুলো হচ্ছে আমার নবীকে নিয়ে হিংসা। কথা কোন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আমি তো অধম যেতে পারি না, কাবা সোনার মদিনা, তাই তো কেঁদে কেঁদে বুকটা ভাসায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। কথা কোন ঠিক কিনা বলে? আমি যখন ছোটবেলা খুব গজল গাইতাম, আমার ফার্স্ট জীবনে মাদ্রাসায়, আমি প্রথমে একটা কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। তো পরে ওই জায়গা থেকে আপনারা জানেন কাজে কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। পরে যাই হোক আমাকে হারুন হুজুর আমারে কয়, আমার আম্মারে কথা, আরে কিসের ওয়াবি মাদ্রাসা পড়েন, আমার মাদ্রাসার দেন। তো যখন প্রায় 2012 সালে, তখন আমাদের আপনাদের শ্রদ্ধাভাজন আমার ওস্তাদ প্রিয়, আমার ওস্তাদ, আমার মাথার তাজ হযরত আল্লাহ মাওলানা আবু বকর বিন ফারুকী হুজুর, তখন আমার সাথে এই জায়গায় খোকন স্যার নাকি একজন আছে, খোকন স্যার নাকি নাম দেন, হ্যাঁ মহিউদ্দিন স্যার। তো ওই তখন হুজুর আমারে বারবার ডাক দিয়ে বলতো, রিয়াজ একটু এদিকে আসতাম, কিন্তু একটা গজল শোনাও। সুবহানাল্লাহ। তো যখন গজল গাইতাম হুজুর আমার বলতো যে তোমার কণ্ঠ অনেক সুন্দর মাশাআল্লাহ, এইভাবে উৎসাহ দিত। তো আজকে যে ছেলেটারে লাইল্লা করে একবার লালন ফালন কইরা বড় কইরা আজকে বানাইছে, ওই ফলাটা আজকে পাশে বৈশা বসে বয়ান করতেছে। আমার হাওয়া কন্যা, আরো জোরে কন্যা আমার হাওয়া বলে। তো এগুলো আমি মনে করি বাজান, এগুলো আমার কোনো কৃতিত্ব নয়, এগুলো কোনো আমার অর্জন নয়, এগুলো আমাদের সব ওস্তাদদের দোয়া। কথা কোন ঠিক কিনা বলে? এগুলো সব দোয়া। আপনাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, তাহলে দেখবেন এরাও এক সময় আপনার এলাকার আইসা আপনার এলাকার মানুষদেরকে কোরআন আর হাদিসের দাওয়াত দিবে। কথা কোন ঠিক কিনা? আমার হুজুরের জন্য দোয়া করবেন, আমি অনেক বেশি দোয়া করি। এজন্য আমি দেখছিলাম, মনে রাখবেন, মনে রাখবেন, ফানুক সাফি। কথা কোন ঠিক কিনা বলেন? আবার ফানুক সাহের বাচ্চা যেটা, ওইটা ফানুক সাফি। কথা কোন ঠিক কিনা বলেন? নাকি এটা ছোটবেলা দোরা সাপ হয়, ঘরে যায় ফানুক সাপ হয়, এমন না। ফানুক সাহেব যেটা ফানুক সাফি, আর দোরা সাপ যেটা, ফানুক সাহেব যদি একদুর হয় এটা ফানুক, এটা কি ফানুক। আর দোরা সাহেব যদি একদুর হয় এটা, ওইটা যদি একদুরের সামনে ঘরে দোরা সাহেব, ভাই মাফ চাই, তুই তোর মতো থাক, আমি যাই আস্তে আস্তে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধান। আমি দেখছিলাম এই পোস্টার মধ্যে আমার নামটা উপরে দিয়েছেন, হুজুরের নামটা নিচে বসছে। এই জন্য আমি সাথে ওই সময় আমি আর ফেসবুকে পোস্টারটা ছাড়ি নাই। আমি হুজুরে গেছি, হুজুর আপনার নাম উপরে দেন আগে। পরে হুজুর আলহামদুলিল্লাহ, কারণ এটা তো ভাই ওস্তাদ হিসাবে, কারণ আমার বাবার আগে যদি আমি হাঁটি তাহলে তো আমি হালাল জাদা না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার ওস্তাদের আগে যদি আমি হাঁটি তাহলে তো আমি হালাল ছাত্রই না। কথা কোন ঠিক কিনা বলেন? পরে আমি কিছু হুজুর আমার নাম নিচে দেন, আপনার নামটা উপরে দেন। পরে যাই হোক হুজুরের নামটা উপরে দিচ্ছি। এই জন্য এইসব বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করবেন। আমরা এত বড় হয়ে যায় না, কারণ আমাদের ওস্তাদ যেখানে থাকবে, ওস্তাদের কদমের নিচে আমাদের মাথা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বিষয়গুলো মানবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কোন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তালহা, মরণের যন্ত্রণাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। তালহা, মরণের যন্ত্রণাটা একবারে সাধারণ মনে করবা না। আমার মুরব্বী বাবারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এইবার একবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকায়া থাকবো, আমার কোনো কষ্ট হবে না। এই কথা বলতে বলতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে একবারে বিদায় নিয়ে গেলেন, আমার নবী তালহার এইবারে কোলের মধ্যে মাথাটা ধরে আছে। আমার নবী তালহার দিকে এমন ভাবে তাকায় আছে, চোখ বেয়ে বেয়ে নবীর পানি মোবারক পড়তেছে। যাই মাত্র আমার নবী তালহার দিকে তাকায় আছে, ওই উহুদের পাহাড়ের কোণা থেকে একটা কাফের এমন বড় একটা পাথরের টুকরা মারলো। টুকরা আইসা নবীর মাথা মোবারকের মধ্যে পড়লো। আমার নবী তো যুদ্ধের হেলমেট মোবারক পরে আছেন, এমন জোরে পাথরটা মেরেছে, হেলমেটটা ভেঙে রাসূলের পাকের মাথাটা বাটি মোবারক ভেঙে ঢুকে গিয়েছে। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার নবী মাথা মোবারকের মধ্যে এমন ভাবে হাত দিয়েছেন,
আমার নবী যেই মাত্র হাত দিয়ে উপরের দিকে তাকাইতেছে, এমন জোরে আর একটা পাথর আইসা এমন জোরে মারলো, ওই পাথরটা আইসা আমার রাসূলের পাকের দন্তন মোবারকের মধ্যে পড়লো। নবীর দন্তন মোবারক শহীদ হয়ে গেল। আমার নবী মাথার যন্ত্রণায় এবং দন্তন মোবারকের যন্ত্রণায় আমার নবী একবারে পুরো কাতর হয়ে যাচ্ছেন। আমার নবী ওই উহুদের যুদ্ধের ময়দানের পাশে ছোট্ট একটা গর্ত ছিল, আমার নবী ওই গর্তের মধ্যে পড়ে গেছেন। এমন সময় আরো বড় একটা পাথর মেরেছে কাফেররা। ওই কাফের ওই পাথরটা দেখা নবী যেই উটের মধ্যে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, ওই উটটার নাম হলো কসওয়া। ওই উটটা দেখতেছে আমার নবীর বরাবর আরো একটা পাথর মারতেছে। উট নিজের পাও দিয়ে পাথরটারে এমন জোরে একটা আঘাত করেছে, পাথরটা ওই জায়গা থেকে অনেক দূরে সরে গিয়েছে। পাথরটা দূরে সরে যাওয়ার পরে আমার নবী ওই জায়গার মধ্যে পড়ে আছেন। এবার উটটা আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো জবান নাই, আমি কেমনে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিব আর সাহাবীদেরকে আমি বলবো কেমনে আপনি নবী এই জায়গার মধ্যে আহত হয়ে পড়ে আছেন। এইবার উটটা কি করলো, ওই যেই জায়গার মধ্যে আমার নবী কয়েকবারে পড়ে আছেন, উটটা গর্তের চতুর্পাশের মধ্যে শুধুমাত্র পাগলার গোড়া মতো একবারে ঘুরতেছে। একজন সাহাবী ছিল আমার নবীর কাছে সামনে। ওই সাহাবী দেখতেছে আমার নবী তো এই জায়গার মধ্যে যুদ্ধ করতেছিল। যেই সাহাবী দেখলেন আমার নবী ওই জায়গার মধ্যে যুদ্ধ করতেছে, কিন্তু যুদ্ধের ময়দানে এখন নবীরেও দেখা যায় না, তালহারেও দেখা যায় না। জবান খুলে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার। হায়রে নবীর সাহাবীরা দেখে নবীরে দেখা যায় না। সাহাবীরা বড় বেশি বেকার হয়ে গেল, সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। এক সাহাবী আরেক সাহাবীরে ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, কার জন্য যুদ্ধ করবি? নবীরে তো দেখা যায় না। নবীর কুল মোবারকের মধ্যে ছোট তালহা ছিল, তালহারেও দেখা যায় না। এক সাহাবী আরেক সাহাবী এই কথা বলতেছে। কিছু সাহাবী শুধুমাত্র যুদ্ধ চালায়া যাইতেছে। যেই মাত্র এমন ভাবে সাহাবীরা যুদ্ধ করতেছে, নবীর একটা সাহাবী ছিল যার নাম ছিল মালিক ইবনে সিনান। ওই মালিক ইবনে সিনান একটা দৌড় মারলো, দৌড় দিয়া ওই যে উটটা দৌড় দিয়া একবার জায়গার মধ্যে শুধুমাত্র ঘুরতেছে। মালিক ইবনে সিনান আইসা ডাক দিয়া বলে, ওই গর্তের মধ্যে আমার নবী শুধুমাত্র পড়ে আছেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মাথা মোবারক কুল মোবারকের মধ্যে নিছে। নেওয়ার পরে নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মালিক ইবনে সিনানরা থাকতে যদি আপনার যদি দুনিয়া থেকে বিদায় নিতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিব গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মাফ করেন, আমরা আপনার সেফটি দিতে পারলাম না। আমার নবীও চোখের পানি ফলায়া কান্দে। মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার মাথার মধ্যে তাকায়া দেখতেছি আপনার হেলমেটটা ভেঙে একবারে ভিতরের মধ্যে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটু পারমিশন দেন, আমি হেলমেটটা খুলতে চাই। এবার মালিক ইবনে সিনান কি করে জানেননি? মালিক ইবনে সিনান নবীর যুদ্ধের হেলমেটটা এইভাবে টান দিতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, মালিক ইবনে সিনান, আমার হেলমেটটা এমন জোরে টান দিস না রে, আমার হেলমেটটা ভেঙে আমার মাথার বাটি মোবারক ভেঙে ভিতরের মধ্যে ঢুকে গেছে। মালিক ইবনে সিনান রক্ত পড়তে রক্তগুলো শুকায় একবারে শক্ত হয়ে লেগে আছে। মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবী যে, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত তো বিজানো ছাড়া উঠানো যাবে না। এবার মালিক ইবনে সিনান জিহ্বাটা বের কইরা দিল। জিহ্বাটা বের কইরা দিয়া ওই যেই জায়গার মধ্যে হেলমেটটা ভেঙে লেগে গেছে, ওই জায়গার মধ্যে শুধুমাত্র জিহ্বা দিয়া শুধুমাত্র চাটতাছে। হায় রে আরবের মানুষ, যেই নবীর না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না রে। ওই কাফেররাও হইতো না, উহুদের ময়দানের কাফেররাও হইতো না। তারা কেমনে পারলো নবীরে আঘাত করার জন্য? এবার মালিক ইবনে সিনান জিহ্বাটা বের কইরা দিয়া ওই জায়গার মধ্যে শুধুমাত্র জিহ্বা দিয়া চাটতে যখন রক্তটা একবারে নরম হয়ে গেল, এবার হেলমেটটা টান দিয়া খুললো। মালিক ইবনে সিনান বলে, জগতের মানুষ, আমি আমার রাসূলের পাকের ওই দন্তন মোবারকের দিকে যেই মাত্র তাকাইলাম, আমি দেখলাম নবীর দন্তন মোবারকটা শহীদ হয়ে গেছে। আমি দেখি নবীর দাড়ি মোবারক বেয়ে রক্তগুলো পড়তেছে। আমি এবারে এইভাবে কোষ্টা পাতিয়া ধরলাম, রক্তটা পাতিয়া ধইরা দেখতেছে নবীর রক্তগুলো উহুদের ময়দানে পড়বে। এক মানুষ, এ আমার মদিনা বাজারের বাবারা, যুবক ভাইয়েরা, এবার মালিক ইবনে সিনান ডাক দিয়া বললেন, আমি দেখতেছি রহমতুল লিল আলামিনের দাড়ি মোবারক বেয়ে ওই রক্তগুলো জমিনের মধ্যে আসতেছে পড়তেছে। আমি এইভাবে হাতটা বাড়াইয়া দিলাম, আমার হাতের মধ্যে
রহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক শুধুমাত্র পড়তেছে, আমি আমার জিহ্বাটা বাহির কইরা দিয়া এমন ভাবে দুইটা জিহ্বা দিয়া দিয়া রাসূল পাকের রক্ত মোবারক পান করতেছি, জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা আমার রহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক পান করতেছে, আমার নবী ডাক দিয়া বলে, হে মালিক ইবনে সিনান রে তুমি কি করো? মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মোবারক এত দামি রক্ত মোবারক, ইয়া রাসূলুল্লাহ আমি মালিক ইবনে সিনানের সামনে আপনার রক্ত যদি উহুদের ময়দানে পড়ে আমার কেন জানি মনে হয় আল্লাহ যদি একবার জমিনের মানুষের উপর রাগ করে আপনাকে আঘাত দেওয়ার কারণে আপনার রক্ত মোবারক জড়ানোর কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে আর ফসল দিবে না। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? আমার নবী ডাক দিয়া বলে, মালিক ইবনে সিনান, ও মালিক ইবনে সিনান, তাহলে তুমি রক্ত মোবারক গুলো কি করছো? মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ পান করেছি। আমার নবী ডাক দিয়া কয়, মালিক ইবনে সিনান রে তুমি আমার রক্ত মোবারক নিয়ে পান করেছো। আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আমি আল্লাহ তোমাদের জন্য মরা জীবজন্তু হারাম করে দিয়েছি, ওয়াদ-দামা এবং রক্তকে হারাম করে দিয়েছি, ওয়া লাহমাল খিনজির শুকরের গোশতকে হারাম করে দিয়েছি। আল্লাহ বলে মানুষের জন্য রক্ত খাওয়া হারাম, মরা পশু পাখি খাওয়া হারাম, আবার শুকরের গোশত খাওয়া হারাম, মানুষের জন্য রক্ত খাওয়া তো হারাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই সমস্ত মৌলবীরা কয় নবী আমার মতো, নবী যদি আমার মতো হয় নবী তো আমার মতোই মানুষ হয়ে গেল, তাহলে নবীর রক্ত যদি সাহাবীরা খাইলো, রক্ত খাওয়া তো হারাম, কেউ যদি হারাম রে হালাল মনে করে খায় সেই তো একবারে বেঈমান হয়ে যাবে, কথা কন না ঠিক কিনা? কিন্তু সাহাবীরা ওই দিন নবীর রক্ত মোবারক পান কইরা বেঈমান হয় নাই, বেঈমান হয় নাই। আমার নবী মুস্কি হাসি ডাক দিয়ে মুস্কি হাসি দিয়া কয়, মালিক ইবনে সিনান তুমি আমি রহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক পান কইরা তুমি মালিক ইবনে সিনানের জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো। জবান করে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ।